সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা আজ পৃথিবীতে মানুষের আবির্ভাব নিয়ে আলোচনা করব। পৃথিবীতে মানুষের আবির্ভাব সম্পর্কে দুটি মতবাদ রয়েছে। একটি হলো বৈজ্ঞানিক মতবাদ, যাকে বিবর্তন তত্ত্ব বলা হয়। আরেকটি ধর্মীয় মতবাদ, যেটি পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত হয়েছে। আমরা দুটি মতবাদ আলোচনা করে উভয়ের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করে প্রকৃত সত্যটি উদ্ঘাটন করতে চেষ্টা করব। প্রায় 450 কোটি বছর পূর্বে আমাদের পৃথিবী গ্রহের জন্ম। সূর্যের কিয়দংশ বিচ্ছিন্ন হয়ে গিয়ে অথবা মহাকাশে একটি সুপার নোভার বিস্ফোরণের ফলে এর কিছু অংশ সূর্যের চারদিকে ঘুরতে থাকে। এই সূর্যের চারদিকে ঘূর্ণনের ফলে এই বাষ্পীয় বস্তু গ্রহ এবং উপগ্রহে পরিণত হয়। অন্যান্য গ্রহগুলোর সঙ্গে পৃথিবীর সৃষ্টি হয়। পৃথিবীর জীবন ধারণের উপযোগী একটি গ্রহ, এর একটি সুরক্ষিত বায়ুমণ্ডল রয়েছে এবং এখানে পানি রয়েছে। সূর্য থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এই গ্রহটি অত্যন্ত উষ্ণ ও গরম ছিল। এই গ্রহের ভারী পদার্থ সমূহ কেন্দ্রে একীভূত হয়। অপেক্ষাকৃত হালকা বস্তুগুলো ভূত্বক তৈরি করে এবং বাষ্পীয় বা বায়বীয় পদার্থগুলো বায়ুমণ্ডল তৈরি করে। বাষ্পীয় পদার্থ ঘনীভূত হয়ে আকাশে মেঘের সৃষ্টি করে। সেই মেঘ থেকে কোটি কোটি বছর ধরে পৃথিবীতে বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাতের ফলে পৃথিবীতে একটি মহাসাগর তৈরি হয়। সেই মহাসাগরে পরবর্তীকালে একটি বুদবুদ থেকে একটি ভূত্বকের সৃষ্টি হয়। কালক্রমে এই ভূত্বকে ফাটল ধরে এবং অনেকগুলো মহাদেশের সৃষ্টি হয় এবং মহাসমুদ্র বিভক্ত হয়ে কতগুলো মহাসাগরে পরিণত হয়। প্রায় 400 কোটি বছর পূর্বে এই সমুদ্রের পানিতে একটি সেলফ রেপ্লিকেটিং বা সেলফ ডিভাইডিং ডিএনএ সৃষ্টি হয়। সেই ডিএনএটি হলো আদিম কোষ, যে কোষ থেকে পৃথিবীতে উদ্ভিদ এবং প্রাণীর সৃষ্টি হয়েছে। কালক্রমে এই এককোষী জীবটি বহুকোষী জীবে পরিণত হয়। 610 মিলিয়ন বছর পূর্বে, অর্থাৎ 61 কোটি বছর পূর্বে এই এককোষী জীবটি বহুকোষী জীবে পরিণত হয়। এই বহুকোষী আদিম জীব থেকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ, অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণীর উদ্ভব ঘটে। সর্বপ্রথম সমুদ্রে শ্যাওলা জাতীয় উদ্ভিদ এবং ছোট ছোট মাছের উদ্ভব ঘটে। সেই মাছগুলির চোয়াল ছিল না, পাখনাও ছিল না। তারপর সেই মাছগুলি বিবর্তিত হয়ে
চোয়ালযুক্ত মাছে পরিণত হয় এবং সেখানে শক্ত পাখনা তৈরি হয়। খাদ্যের সন্ধানে এই মাছের কিছু সংখ্যক স্থলভাগে আসতে থাকে এবং শেওলা জাতীয় উদ্ভিদ স্থলভাগে বড় হতে থাকে এবং সেখান থেকে উদ্ভিদ জগৎ সৃষ্টি হয়। আর এই পাখনাযুক্ত মাছ থেকে উভচর প্রাণীর সৃষ্টি হয়। এই উভচর প্রাণী থেকে কালক্রমে সরীসৃপ জাতীয় প্রাণী, স্তন্যপায়ী প্রাণী এবং পাখিদের আবির্ভাব ঘটে। প্রায় 15 কোটি বছর পূর্বে এই পৃথিবীতে বিশাল দেহী সরীসৃপ, যাদেরকে ডাইনোসর বলা হয়, সেগুলি মহাপ্রতাপে সারা পৃথিবী ঘুরে বেড়াতো। প্রায় 4 কোটি বছর পূর্বে এই ডাইনোসরদের বিলুপ্তি ঘটে। তখন পৃথিবীতে স্থলভাগে স্তন্যপায়ী প্রাণীর বিকাশ হতে থাকে। এই স্তন্যপায়ী প্রাণী বিবর্তিত হয়ে প্রাইমেট ক্রমের প্রাণীতে পরিণত হয়। এই প্রাইমেট ক্রমের স্তন্যপায়ী প্রাণী থেকেই মানুষের আকৃতির বা মানুষের সদৃশ বানর, গরিলা, শিম্পাঞ্জি বা বন মানুষের সৃষ্টি হয় এবং সেখান থেকেই এদের পূর্বপুরুষ থেকেই বিবর্তিত হয়ে পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটে। প্রায় 70 লক্ষ বছর পূর্বে কিছু প্রাণী যারা জঙ্গলে বাস করত, তারা খাদ্যের সন্ধানে খোলা ময়দানে চলে আসে। এরা হোমিনিডি পরিবার গঠন করে। মানুষ এই পরিবারের অন্তর্ভুক্ত। আর যারা জঙ্গলে থেকে যায় তারা পঞ্জিডি পরিবার গঠন করে। বানর, গরিলা, শিম্পাঞ্জি এই পঞ্জিডি পরিবারের অন্তর্ভুক্ত। 70 লক্ষ বছর পূর্বে মানুষ তার পূর্বপুরুষ থেকে আলাদা হয়ে স্থলভাগে বিবর্তিত হতে থাকে। তারা খাদ্যের সন্ধানে ফল, মূল, পোকামাকড় ইত্যাদি খেত, গাছে বাস করত, শত্রুকে দমন করার জন্য গাছের ডাল লাঠি হিসাবে ব্যবহার করত। 40 লক্ষ বছর পূর্বে বিজ্ঞানীরা যে সকল জীবাশ্ম পেয়েছেন তার মধ্যে এই হোমিনিডি পরিবারের মধ্যে যে প্রাণীটির নাম পাওয়া যায় সেটি হলো অস্ট্রালোপিথেকাস। আফ্রিকা মহাদেশে অস্ট্রালোপিথেকাসের সন্ধান পাওয়া যায়। এরা 2 পায়ে হাঁটতে পারত, তবে এদের মস্তিষ্ক ছিল ছোট। তারপর প্রায় 24 লক্ষ বছর পূর্বে যে সকল হোমিনিডি বা মানব জাতীয় প্রাণীর সন্ধান পাওয়া যায় তাদেরকে বলা হয় হোমো হ্যাবিলিস। এরা 2 পায়ে চলতে পারত এবং তারা শিকার করার জন্য অস্ত্র তৈরি করতে পারত। তারপর 17 লক্ষ বছর পূর্বে যে সকল প্রাণীর জীবাশ্ম পাওয়া যায় তাদেরকে বলা হয় হোমো ইরেক্টাস। তারা খাড়া হয়ে 2 পায়ে হাঁটতে পারত। তারা আগুনের ব্যবহার জানত, মাংস রান্না করে খেতে পারত। এরপর 4 লক্ষ বছর পূর্বে
যে সকল মানবজাতীয় প্রাণীর জীবাশ্ম পাওয়া যায় তাদেরকে বলা হয় হোমো নিয়ান্ডারথালিস। এরা পৃথিবীর এশিয়া এবং ইউরোপ মহাদেশে এদের প্রাধান্য ছিল। তারপর 3 লক্ষ বছর পূর্বে আধুনিক মানুষের পূর্বপুরুষ হোমো সেপিয়েন্সের আবির্ভাব ঘটে আফ্রিকাতে। আফ্রিকা থেকে এই হোমো সেপিয়েন্স এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং মানবজাতির অন্যান্য যে সকল প্রজাতি ছিল সেগুলিকে রিপ্লেস করে ফেলে। এই হোমো সেপিয়েন্সের পূর্বপুরুষরাই হলো আধুনিক মানুষের সর্বশেষ প্রজাতি। এরপর আর কোনো জৈবিক বিবর্তন হয় নাই, সেখানে হয়েছে কালচারাল ইভলিউশন বা সাংস্কৃতিক বিবর্তন। সাংস্কৃতিক বিবর্তনের মাধ্যমে বহু উপপ্রজাতির সৃষ্টি হয়েছে এই হোমো সেপিয়েন্স থেকে। তারা পৃথিবীর সর্বত্র প্রাধান্য সৃষ্টি করেছে। সর্বশেষ যে উপপ্রজাতির অস্তিত্ব আমরা খুঁজে পেয়েছি সেটি হলো সম্পূর্ণ আধুনিক মানুষ, যাকে আমরা বনি আদম বা আদম সন্তান বলে অভিহিত করতে পারি। প্রায় ৬,০০০ বছর পূর্বে ভারতবর্ষে এই হযরত আদম আলাইহিসসালামের হোমো সেপিয়েন্সের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ উপপ্রজাতি বনি আদম বা হযরত আদম আলাইহিসসালাম ছিলেন সেই উপপ্রজাতির প্রথম প্রতিনিধি, যে সম্পর্কে পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বিশেষ করে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদমকে, আদম সন্তানকে আমি অত্যন্ত সম্মানিত করেছি, তাদেরকে জলে স্থলে প্রাধান্য কর্তৃত্ব সৃষ্টি করার সক্ষমতা দান করেছি, তাদেরকে পবিত্র রিজিক দান করেছি এবং আমার বহু সৃষ্টির উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। এই যে বিবর্তন, এই বিবর্তনের সপক্ষে বিজ্ঞানীরা অনেক প্রমাণ উপস্থাপন করেছেন। এদের মধ্যে প্রথম যে প্রমাণটি উপস্থাপন করা হয় সেটি হলো জীবাশ্ম বা ফসিল রেকর্ড। পৃথিবীর শিলাস্তর গবেষণা করে বিজ্ঞানীরা পৃথিবীর স্তরে স্তরে প্রাণীদের যে ইতিহাস খুঁজে পেয়েছেন সেটিকে বলা হয় জীবাশ্ম রেকর্ড। এই জীবাশ্ম রেকর্ড প্রমাণ করে যে মানুষের আবির্ভাব ঘটেছে সরলতম জৈব যৌগ থেকে। সরলতম জৈব যৌগ বা এককোষী জীব বিবর্তিত হয়ে কালক্রমে মানুষে পরিণত হয়েছে, উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ সৃষ্টি করেছে। তারপর যে প্রমাণটি উপস্থাপন করা হয় সেটি হলো জিওগ্রাফিক্যাল এভিডেন্স, যাকে বলা হয় জিওগ্রাফিক্যাল ভৌগোলিক প্রমাণ।
পৃথিবীতে বহু ভূখণ্ড রয়েছে, সেখানে যে সকল প্রজাতি বা প্রাণী রয়েছে তাদের মধ্যে যথেষ্ট সিমিলারিটি দেখা যায়। এটি প্রমাণ করে যে তাদের পূর্বপুরুষ একই বংশধর হতে বিবর্তিত হয়ে তাদের আবির্ভাব ঘটেছিল। এছাড়া বিজ্ঞানীরা প্রাণী জগতের যে ক্লাসিফিকেশন করেছেন, যাকে টেক্সোনমি বলা হয়, সেটিকেও বিবর্তনের একটি প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। এছাড়া সেল বায়োলজি, মলিকুলার বায়োলজি, জেনেটিক্স, ডিএনএ ইত্যাদিকে জৈবিক বিবর্তনের প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। মানুষের যে ডিএনএ এবং শিম্পাঞ্জির যে ডিএনএ, তাদের মধ্যে যথেষ্ট সিমিলারিটি আছে। প্রায় 98% সিমিলারিটি রয়েছে শিম্পাঞ্জির ডিএনএর সঙ্গে, আর গরিলাদের সঙ্গে মানুষের সিমিলারিটি হলো 96%। এটি প্রমাণ করে যে মানুষ, গরিলা এবং শিম্পাঞ্জিদের পূর্বপুরুষ একই বংশধর হতে, একই অ্যানসেস্টর হতে বিবর্তিত হয়ে বর্তমান অবস্থায় পৌঁছেছে। এ ধরনের আরো বহু প্রমাণ, যে অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি থেকে বহু প্রমাণ বিজ্ঞানীরা উপস্থাপন করেছেন, যেটি প্রমাণ করে যে প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ এই মাটির নির্যাস থেকে জলাশয়ের মধ্যে, জলীয় অংশে বা সাগরে তাদের যে আদিম পূর্বপুরুষ ডিএনএ বা আদিম এককোষী জীব থেকে বিবর্তিত হয়ে বর্তমান প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগতের সৃষ্টি হয়েছে। এবং প্রাণীদের মধ্যে মানুষই হলো সর্বশ্রেষ্ঠ প্রজাতি, যারা দু পায়ে হাঁটতে পারে, দু হাতে শক্তভাবে আঁকড়ে ধরতে পারে, যারা চিন্তা ভাবনা করতে পারে, যাদের মস্তিষ্ক অত্যন্ত উন্নত, অন্যান্য প্রাণীদের চাইতে উন্নত। বিবর্তনের এই যে প্রক্রিয়া, এটি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা প্রমাণ করা যায়। যেমন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, নাহনু খালাকনাহুম ওয়া শাদাদনা আসরাহুম ওয়া ইযা শি'না বাদদালনা আমসালাহুম তাবদীলা। সূরা ইনসানে বর্ণিত আয়াতটিতে বলা হয়েছে, আমি তাদের সৃষ্টি করেছি, তাদের গঠনকে মজবুত করেছি, আর আমি চাইলে তাদেরকে তাদের অনুরূপ মানুষ দিয়ে পরিবর্তন করে দিতে পারি। আমরা যেটি পূর্বে হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো নেয়ান্ডারথালিস, হোমো ডোনিভিসিয়ান এবং হোমো সেপিয়েন্সের কথা বলেছি, এই বিবর্তন এই পবিত্র কোরআনের এই আয়াতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আরেকটি আয়াতে বর্ণিত হয়েছে, ইনশাআ ইযহিবকুম ওয়া ইস্তাখলিফ মিন বাদিকুম মা ইয়াশাউ কামা আনশাকুম মিন যুররিয়াতি কাওমিন আখারিন। তিনি চাইলে তোমাদেরকে বিলুপ্ত করতে পারেন এবং যাকে ইচ্ছা তোমাদের স্থলাভিষিক্ত করতে পারেন, যেমন তিনি তোমাদেরকে অন্য মানুষের বংশধর হতে সৃষ্টি করেছেন। এ সকল আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে বিবর্তন ধর্মীয় কোনো কন্ট্রাডিক্টরি বিষয় নয়। ধর্মগ্রন্থেও এই বিবর্তনের উল্লেখ পাওয়া যায়। পর্যায়ক্রমে ধাপে ধাপে যে মানুষ পৃথিবীতে সৃষ্টি হয়েছে,
এর অসংখ্য প্রমাণ পবিত্র কোরআনে পাওয়া যায়। বিবর্তনবাদ প্রকৃতপক্ষে পবিত্র কোরআনে বর্ণিত একটি বহু আলোচিত বিষয়। ইখওয়ানুস সাফা, আল জাহিজ ইবনে খালদুন এবং জালাল উদ্দিন রুমির মতো ইসলামী পণ্ডিতগণ বিবর্তনবাদ নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। পবিত্র কোরআনের বর্ণনা মতে প্রথম মানব হযরত আদমকে মাটির নির্যাস বা সরলতম যৌব যোগ থেকে দাপে দাপে সৃষ্টি করে তার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়েছিল। মানুষকে মাটির নির্যাস থেকে দাপে দাপে সৃষ্টির যে ঐশ্বরিক প্রক্রিয়া, সেটিকে বিজ্ঞানীরা জৈবিক বিবর্তন বলে অভিহিত করেছেন। মাটি থেকে মানুষের উৎপত্তির বিবর্তন প্রক্রিয়া প্রকৃতপক্ষে পবিত্র ধর্মের গ্রন্থের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় নয়। জৈবিক বিবর্তন তত্ত্ব জীবনের উৎপত্তির একটি যৌক্তিক ব্যাখ্যা, কিন্তু প্রাকৃতিক নির্বাচন একটি অন্ধবিশ্বাস ও কল্পকাহিনী, যার সমর্থনে কোনো বৈজ্ঞানিক প্রমাণ ও যুক্তি নেই। বিজ্ঞানীরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে প্রমাণ করেছেন যে মানুষের ডিএনএ এবং অন্যান্য প্রাণীদের মধ্যে যে সিমিলারিটি রয়েছে, সেই সকল প্রাণীদেরকে মানুষে রূপান্তরিত করতে হলে আপনিই সেগুলি হতে পারে না। এর পিছনে একজন পরিকল্পনাকারী, একজন কারিগরের সুনিপুণ পরিকল্পনা রয়েছে। পবিত্র কোরআনে শুধু জৈবিক বিবর্তন নয়, এই মহাবিশ্বের সৃষ্টি, পৃথিবীর সৃষ্টি, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ এবং মানুষের সৃষ্টি একটি বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। এই মহাবিশ্বের সকল বস্তুর উপর আল্লাহর ইচ্ছা ও ক্ষমতা বিবর্তনের মূল চালিকা শক্তি, যেমন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। এটিতে স্পষ্টই বলা হয়েছে যে আকাশ ও পৃথিবী একত্রিত অবস্থায় ছিল, অতঃপর আল্লাহ সেগুলিকে পৃথক করে দিয়েছেন, আর পানি থেকেই জীবন্ত বস্তু সৃষ্টি করা হয়েছে। বিজ্ঞানীরা গবেষণা করে বিবর্তনের যে প্রক্রিয়াটি আবিষ্কার করেছেন, সেটিতে দেখা যাচ্ছে যে পানি থেকেই এককোষী জীবের উৎপত্তি হয়েছে এবং সেই পানিতেই জীবনের বিবর্তন শুরু হয়েছে। সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর উদ্ভব জলভাগে হয়েছে। পবিত্র কোরআনে স্পষ্ট বলা হয়েছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারওয়ারিন মাকিন। মানুষকে আমি মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। সেই মাটির নির্যাস থেকে সৃষ্টির প্রক্রিয়াটি পানির মধ্যে নিয়ে আসা হয়েছে। পৃথিবীর উপাদান থেকে, যেমন মিথেন, অ্যামোনিয়া, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এ সকল পদার্থকে একীভূত করে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিন সৃষ্টি করা হয়েছে। তারপর ডিএনএ সৃষ্টি করা হয়েছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং সেই মাটিতেই তোমাদেরকে মিশিয়ে দেওয়া হবে, তারপর সে মাটি থেকে তোমাদের পুনরুত্থান করা হবে। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া কাদ খালাকাকুম আতওয়ারা।
ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা। তোমরা কেন আল্লাহকে সম্মান করছো না, অথচ তিনি ধাপে ধাপে পর্যায়ক্রমে তোমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন, অঙ্কুরিত করেছেন জমিন থেকে, মাটি থেকে। যেমন উদ্ভিদকে তিনি মাটি থেকে অঙ্কুরিত করেছেন। পবিত্র কোরআনের আরেকটি আয়াতে স্পষ্ট বর্ণিত হয়েছে যে মানুষকে পানি থেকে সৃষ্টি করা হয়েছে। সকল প্রাণী জগৎ প্রাণীদেরকেই পানি থেকে সৃষ্টি করা হয়েছে। যেমন আল্লাহ পাক বলেন, আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইনি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবাঈন। আল্লাহ প্রত্যেক প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছেন। তাদের মধ্যে কিছু আছে যারা পেটে ভর্তি চলে, যেমন আমরা মাছ এবং সরীসৃপের কথা বলেছি। কিছু আছে দুই পায়ে হাঁটে, দ্বিপদী মানুষ, এবং কিছু আছে যারা চার পায়ে হাঁটে, চতুষ্পদী, উভচর, স্তন্যপ্রাণী, প্রাইমেট ফর্মের অনেক প্রাণী। আল্লাহ যা চান সৃষ্টি করেন, তিনি সবকিছুই করতে সক্ষম। কাজেই বিবর্তনবাদ পবিত্র কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কোনো মতবাদ নয়। পবিত্র কোরআনে মাটির নির্যাস থেকে মানুষ সৃষ্টির যে প্রক্রিয়াটি পর্যায়ক্রমে ধাপে ধাপে মানুষের সৃষ্টি করা হয়েছে, সেটি বিজ্ঞানীরা আধুনিক গবেষণা দ্বারা আবিষ্কার করেছেন, যেটিকে তারা থিওরি অফ ইভলিউশন বা বিবর্তন তত্ত্ব নাম দিয়েছেন। ধর্মগ্রন্থ সমূহে মানুষের সৃষ্টি সম্পর্কে কিছু পৌরাণিক কাহিনী দেখতে পাওয়া যায়। যেমন বলা হয়েছে, মানুষকে আকাশ থেকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম চিরস্থায়ী স্বর্গে বাস করতেন, তাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। এটি পবিত্র কোরআনে বর্ণিত কোনো বিষয় নয়, কোনো আয়াত নয়। অন্য কোনো ধর্মগ্রন্থ সম্পর্কে কোনো স্পষ্ট বর্ণনা পাওয়া যায় না। তবে এ সম্পর্কে কিছু হাদিস রয়েছে। এই সকল হাদিস খবরে মুতাওয়াতির নয়, খবরে আহাদ। কাজে এ সকল হাদিস সহিহ হলেও যেহেতু খবরে আহাদ যদি কোরআনের কোনো আয়াতের সঙ্গে সাংঘর্ষিক হয় অথবা যুক্তি ও বিজ্ঞান বিরোধী হয়, তাহলে সে সকল হাদিসকে পরিত্যাগ করতে হয়। কাজেই মানুষকে যে আকাশ থেকে সৃষ্টি করে পৃথিবীতে ফেলে দেওয়া হয়েছে, এ ধরনের আজ কবি কাহিনী, এগুলি প্রাচীনকালে আরবদের মধ্যে প্রচলিত ছিল, যেগুলি পরবর্তীকালে একদল বক্তা হাদিস বলে চালিয়ে দিয়েছেন। কাজেই আমাদের কাছে এখন স্পষ্ট হয়ে পড়েছে যে প্রায় ৬,০০০ বছর পূর্বে আল্লাহ তাআলা ভারতবর্ষে হযরত আদম আলাইহিস সালামকে প্রেরণ করেন। তার পূর্বে যে সকল মানব প্রজাতি পৃথিবীতে ছিল তাদের বিলুপ্তি ঘটেছিল, যেমন হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো নেয়ান্ডারথালিস ইত্যাদি। এরপর ৩ লক্ষ বছর পূর্বে হোমো সেপিয়েন্সের আবির্ভাব ঘটে আফ্রিকাতে। আফ্রিকা থেকে সেই হোমো সেপিয়েন্স সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, যাকে আউট অফ আফ্রিকা থিওরি নামে অভিহিত করা হয়েছে। এখন হোমো সেপিয়েন্সের ৩ লাখ বছর পূর্বে আবির্ভাবের সময় থেকে আজ পর্যন্ত কালচারাল ইভলিউশন হয়েছে, যাকে বলা হয় সাংস্কৃতিক বিবর্তন। সাংস্কৃতিক বিবর্তনের মধ্যে সর্বশেষ যে প্রজাতিটি টিকে রয়েছে সেটি হলো বনি আদম বা হযরত আদম আলাইহিস সালামের বংশধর। ধর্মীয় গ্রন্থ সমূহে এই বিষয়টি স্পষ্ট যে হযরত আদম আলাইহিস সালাম
ভারতবর্ষের একটি সমৃদ্ধ এবং উর্বর এলাকায় বাস করতেন, যাকে বাইবেলে গার্ডেন অফ ইডেন বা একটি স্বর্গদ্বার কোরআনে বলা হয়েছে জান্নাত। সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হয়। শয়তান তাদের সঙ্গে শত্রুতা করেছিল। শয়তান ছিল জিনদের অন্তর্গত। মানুষ প্রজাতি সৃষ্টির পূর্বে পৃথিবীতে ছিল জিনরা। জিনদের মধ্যে একটি প্রজাতি রয়েছে যাদেরকে শয়তান বলা হয়। এরা মানুষের পরম শত্রু। তারা মানুষকে কুমন্ত্রণা দেয়, মানুষকে প্রতারিত করে। ফলে মানুষ কলহ, বিবাদ, ফিতনা, ফ্যাসাদ, যুদ্ধ বিগ্রহ এবং রক্তপাতে লিপ্ত হয়। এভাবে বহু মানব প্রজাতি ধ্বংস হয়ে গিয়েছে। যেমন আমরা ইতিপূর্বে বলেছি, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো নিয়ান্ডারথাল, হোমো ডোনিসিডিয়ান। এ সকল প্রজাতি বিলুপ্তির প্রধান কারণ হলো এই শয়তানের কুমন্ত্রণা। তাদের কাছে কোনো নবী রাসূল আসেন নাই, যে কারণে তারা শয়তানকে প্রতিহত করে পৃথিবীতে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন নাই। এই বিষয়টি পবিত্র কোরআনে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে এই জিন জাতি, যাদেরকে মানুষের পূর্বে সৃষ্টি করা হয়েছে, এরা মানুষের পরম শত্রু এবং এদেরকে মানুষের বহু পূর্বে সৃষ্টি করা হয়েছে। মানুষের সৃষ্টি সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি পৃথিবীতে আমার মানুষ প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তারা বলল, আপনি কি এমন যে সৃষ্টি করতে চান যারা রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে? আসলে ফেরেশতারা জানতো যে হযরত আদম আলাইহিস সালামের পূর্বে বহু মানব প্রজাতি এভাবে ফিতনা, ফাসাদ, যুদ্ধ, বিগ্রহ, কলহে, রক্তপাতে লিপ্ত হয়ে ধ্বংস হয়ে গিয়েছে। তারপর সর্বশেষ প্রজাতি আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। পবিত্র কোরআনে যাকে বলা হয়েছে, ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজাকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। যে হে আদম, তোমরা এই অতএব জান্নাতে অর্থাৎ ভারতবর্ষের একটি উর্বর এবং সমৃদ্ধ এলাকা, যাকে স্বর্গোদ্যান বলা হয়েছে, সেখানে বাস করার অনুমতি দিয়েছিলেন এবং বলেছিলেন যে তোমরা একটি বৃক্ষের কাছে যেতে পারবে না, সেখানকার কোনো ফল খেতে পারবে না। কিন্তু শয়তান তাদেরকে প্রতারিত করে। তাদেরকে শয়তান কুমন্ত্রণা দেয় যে তোমরা যদি এই বৃক্ষের ফল খাও তাহলে চিরকাল স্বর্গে থাকতে পারবে। তখন তাদের যে একটা দৃঢ় সংকল্প ছিল, সে তাদের ইচ্ছা, আল্লাহর যে নির্দেশনা, সেটি তারা ভঙ্গ করেন। যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে, ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। আমি ইতিপূর্বে আদমকে নির্দেশ করেছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল, আমি তাকে দৃঢ় সংকল্প পাইনি। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম, তার যে অন্তর্দৃষ্টি, দূরদৃষ্টি, এই বিষয়টি তার ছিল না, তার দৃঢ় সংকল্প ছিল না। তিনি সাধারণভাবে আল্লাহর নিকট থেকে নির্দেশনা পেয়েছিলেন, কিন্তু বিস্তারিত জ্ঞান হযরত আদম আলাইহিস সালামের ছিল না। শয়তানকে প্রতিহত করার মতো যে জ্ঞান, সেই জ্ঞান আল্লাহ পাক তখন হযরত আদমকে দেন নাই। কিন্তু আদম যখন প্রতারিত হয়ে পৃথিবীতে আসেন, তখন আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে কিছু সহিফা, ছোট ছোট গ্রন্থ এবং তাকে ফিকা বা সুস্পষ্ট জ্ঞান দান করেন এবং আল্লাহ পাক তার তওবা কবুল করেছেন। যেমন একটি হাদিসে বর্ণিত হয়েছে,
ফাকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। এই হাদিসটি সুনানে দারেমি, সুনানে তিরমিজি সহ আরো বহু হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে, যার অর্থ হলো একজন জ্ঞানী বা ফকি মানুষ শয়তানের কাছে 1000 ইবাদতকারীর চেয়েও বেশি ভয়ঙ্কর ও কঠিন। হযরত আদম আলাইহিসসালামের এই যে ফিকা জ্ঞান, সেটি হযরত আদম আলাইহিসসালামের ছিল না, যে কারণে তার দৃঢ় সংকল্প এবং প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার মতো জ্ঞান না থাকায় ইবলিস বা শয়তান তাকে বিভ্রান্ত করে সেই সমৃদ্ধ উর্বর যে জান্নাত এলাকা, স্বর্গদান, সেখান থেকে তাকে বের করে দেয়। এরপর আল্লাহ পাক তাকে নবুয়ত দান করেন, তাকে সহিফা দেন এবং তাকে কিতাব এবং হিকমতের জ্ঞান দান করেন, যেমন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ পাক একজন নবী প্রেরণ করে মুমিনদের উপর বিশেষভাবে অনুগ্রহ করেছেন, যিনি তাদেরকে আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনান, তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেন। এই যে আয়াতে বর্ণিত কিতাব এবং হিকমত এবং রাসূল, সেটি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করা হয়েছিল। কাজেই শয়তানকে প্রতিহত করার জন্য যে জ্ঞান, সেটি হলো ফিকা। আর এই ফিকা হলো কিতাব এবং হিকমতের সমষ্টি। কিতাব হলো পবিত্র কুরআন এবং তার ব্যাখ্যা হলো হাদিস গ্রন্থ সমূহ, সুন্নাহ সমূহ। আর হিকমত হলো যুক্তিবিদ্যা, দর্শন এবং ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এবং সায়েন্স, এই সবগুলি সমষ্টি হলো হিকমত। কিতাব এবং হিকমতের সমষ্টিকেই বলা হয় ফিকা। এই ফিকা জ্ঞান যার আছে, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রেরণ করবেন। যেমন পবিত্র কোরআনের একটি আয়াতে বর্ণিত হয়েছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদওয়াল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, আমি বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তাদের অন্তর রয়েছে কিন্তু তার দ্বারা উপলব্ধি করতে পারে না। অর্থাৎ এখানে ফিকা শব্দটি ব্যবহার করা হয়েছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের ফিকা জ্ঞান নাই, কিতাব এবং হিকমতের বিস্তারিত জ্ঞান নাই, যে কারণে শয়তান তাদেরকে বিভ্রান্ত করে ফেলে। তারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয় এবং তারা জাহান্নামের পথে চলে যায়। এ সকল মানুষকে চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করা হয়েছে, বরং বলা হয়েছে এরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্টতর। তারা প্রকৃতপক্ষে তাদের পরিণতি সম্পর্কে গাফিল ও উদাসীন। কাজেই জৈবিক বিবর্তনের মাধ্যমে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হোমো সেপিয়েন্সের যে উপপ্রজাতি, যার প্রথম প্রতিনিধি হযরত আদম আলাইহিস সালাম ছিলেন, তাকে আল্লাহ পাক এই দাপে দাপে মাটির নির্যাস থেকে, পানির মধ্যে এককোষী সেল থেকে বহুকোষী সেলে রূপান্তরিত করে সর্বশেষ হযরত আদম আলাইহিস সালাম বনি আদমকে সৃষ্টি করেন। তার পরম শত্রু হলো এই শয়তান। এই শয়তানের প্রতারণা, এই শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য, সকল প্রকার কলহ, বিবাদ, যুদ্ধ, বিগ্রহ, রক্তপাত থেকে বাঁচার জন্য আমাদেরকে ফিকা বা কিতাব এবং হিকমতের বিস্তারিত জ্ঞান অর্জন করে পৃথিবীকে একটি জ্ঞান ভিত্তিক দৃষ্টবাদী সমাজে পরিণত করতে হবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।